অবশেষে পালিয়ে গেলেন ডক্টর ইউনূস। আর কোনো দিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন না তিনি, এমনই খবর শোনা গেছে সাবেক প্রধান উপদেষ্টা সম্পর্কে। জাপানের মাটিতে বসে কি তবে মহাবিপদের প্রহর গুনছেন ডক্টর ইউনূস? ওদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ভেসে এসেছে ভিন্ন এক সুর। যে তারেক রহমানের হাত ধরে ডক্টর ইউনূস নিরাপদ প্রস্থানের স্বপ্ন দেখছিলেন, সেই তারেক রহমানও কি এবার তার দিক থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিলেন? কেন হঠাৎ ডক্টর ইউনূসের রাজকীয় নিরাপত্তা কমিয়ে দেওয়া হলো? কেন তাকে লাল কার্ড দেখালেন প্রধানমন্ত্রী? পর্দার আড়ালে কি কোনো ভয়ঙ্কর এবং গোপন চুক্তি ভেঙে চুরমার হয়ে গেছে? আজ ফাঁস করা হবে সেই সব রুদ্ধদ্বার বৈঠকের গোপন রহস্য। ভিডিওটি 1 সেকেন্ডের জন্য মিস করবেন না, কারণ আজ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা জানবেন যা আগে কোনো দিন শোনেননি। আজ ডক্টর ইউনূসের পলায়ন এবং তারেক রহমানের এই রহস্যময় অবস্থানের প্রতিটি পরত আমরা উন্মোচন করব। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এখন সবচাইতে বড় একটা কোটি টাকার প্রশ্ন হলো, কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস? গত 24 ও 25শে মার্চ তিনি জাপানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন। সম্মেলন অনেক আগেই তো শেষ হয়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূস এখনো জাপানে অবস্থান করছেন। কিন্তু কেন? তিনি কি বুঝে গেছেন দেশের মাটিতে তার কোনো নিরাপদ জায়গা আর অবশিষ্ট নেই? দেশের মানুষ যখন এক চরম অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে দিন পার করছে, তখন কেন সাবেক এই অভিভাবক প্রবাসে সময় কাটাচ্ছেন? গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেন ডক্টর ইউনূস এখন মহা আতঙ্কে ভুগছেন। আগামী 10 আগস্ট তার বিশেষ নিরাপত্তা বা SSF প্রোটোকলের মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে। নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মর্যাদা দিয়ে সময়সীমা 6 মাস কমিয়েছে সরকার। ফলে তার জন্য 1 বছরের বিশেষ নিরাপত্তা বাহিনী নিরাপত্তার সুবিধা কমে গেছে এখন প্রায় 6 মাসের মতো। এর অর্থ হলো 10 আগস্টের পর ডক্টর ইউনূস বাংলাদেশে ফিরলে তাকে সাধারণ একজন নাগরিক হিসেবেই চলাফেরা করতে হবে। কোনো গানম্যান থাকবে না, কোনো বুলেট প্রুফ গাড়ি থাকবে না, থাকবে না কোনো সরকারি প্রোটোকল। ডক্টর ইউনূস কি তবে ভয় পাচ্ছেন? প্রোটোকল ছাড়া রাস্তায় বের হলে তিনি উত্তাল জনরোষের শিকার হবেন। যে মব জাস্টিস বা মব সংস্কৃতির জনক হিসেবে তাকে দায়ী করা হচ্ছে, সেই মব কি এখন তাকেই খুঁজে বেড়াচ্ছে? পালিয়ে যাওয়ার এই যে জোরদার গুঞ্জন, সেটি কি তবে দিবালোকের মতো সত্য হতে চলেছে? এবার আমরা প্রবেশ করব সবথেকে বিতর্কিত এবং অন্ধকার অধ্যায়। আপনারা কি জানেন 2025 সালের জুন মাসে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন শীর্ষ নেতা তারেক রহমানের মধ্যে একটি অত্যন্ত গোপনীয় বৈঠক হয়েছিল? সেই বৈঠকে কি কি শর্ত ছিল তা নিয়ে আজ সারা দেশে তোলপাড় চলছে। গুঞ্জনে আছে সেই বৈঠকে একটি লিখিত এবং অলিখিত চুক্তি হয়েছিল। চুক্তির মূল কথা ছিল এমনটা, ডক্টর ইউনূস